তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্লগস অফ সানুপিয়া। তো আজকে আমরা যাচ্ছি গ্যাংটক সিকিম ঘুরতে। তো এখন দেখো ফাইনালি সবাই রেডি হয়ে গেছি, আর আমরা ধরবো ক্যানিং থেকে 7:20 ট্রেন। আর এই যে দেখো আমাদের বাইরে সব লাগেজ একদম রেডি পুরো টোটালি। এই দেখো সমস্ত লাগেজ এখানে পুরো রেডি হয়ে গেছে। তো ব্যাক ক্যামেরায় দেখো, এই দেখো সব আমাদের লাগেজ এখানে পুরো রেডি একদম। তো আমরা এখন বেরোচ্ছি, আর এখান থেকে 10টা মানে শিয়ালদা থেকে 10:15 ট্রেন আছে। তো চলো দেখা হবে আবার গিয়ে এনজিপিতে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আরও আগে কি করছি না করছি টোটাল ব্লগটা তোমরা সব কিছুই দেখতে হবে। এই যে মিষ্টি এখানে রেডি হয়ে গেছে। কটা ব্যাগ? 6টা। 1 2 3 4 5 6 6টা ব্যাগ। ঠিক আছে চলো। আমরা এখন আছি শিয়ালদাতে। শিয়ালদায় এসছি এখন। আমরা এখন ওদিকে ট্রেনটা ধরবো। যাচ্ছি এখন দার্জিলিং। এই শিয়ালদা থেকে দার্জিলিং ট্রেন আসবে, আর আমরা ওখানে যাচ্ছি দার্জিলিং ট্রেনে ধরে। তো শিয়ালদায় অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন কিন্তু চলে এসছে দার্জিলিং মেল। তো দেখো ট্রেন কিন্তু অলরেডি চলে এসছে। আর আমাদের না মানে সবার বসার সিট মানে ট্রেনের সিট কিন্তু এক জায়গায় পড়েনি, সবার আলাদা আলাদা পড়েছে। তো আমরা তিনজন এক জায়গায় পড়েছিলাম। আমরা কিন্তু রাতে আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। এটা হচ্ছে সকালের মানে সিনটা তোমাদের দেখাচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর আমরা তিনজনে বসেছিলাম, আর বসে বসে দেখছিলাম এখানে জানলা থেকে কি সুন্দর মানে চা বাগান দেখা যাচ্ছে। তো বেশ ভালোই লাগছিল। আর সকালবেলা কিন্তু মানে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। আমরা যখন এইখান থেকে মানে এনজিপি থেকে যখন স্টার্ট করলো তখন কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছিল, যেই কারণে মিষ্টিকে গায়ে সোয়েটার পরে দিয়েছি, আমি একটু চাদর গায়ে দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। ফাইনালি বহু প্রতীক্ষার পর আমরা চলে এসেছি এনজিপিতে। তো দারুণ লাগছিল পুরো সকালবেলা এটা। তো দীর্ঘ 3 মাস ধরে আমরা অপেক্ষা করে আছি কবে 3 মাস কাটবে, তারপরে আমরা এনজিপি নামবো, নেবে আমাদের গন্তব্যস্থল বহু স্বপ্নের জায়গা সিকিম ঘুরতে যাব। তো দারুণ দারুণ লাগছিল। তো আমরা কিন্তু প্রথমবার, আমি আমার বর আমার মেয়ে ফার্স্ট টাইম এই প্রথম এত দূরে ঘুরতে যাচ্ছি, তাও আবার পাহাড়ে। তো একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। যেরকম আনন্দ লাগছে সেরকম ভয়ও লাগছে, মানে দুটো মিলেমিশে ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগছিল। এখন সব লেগে গেছি, এই যে ট্রেন থেকে লাভলাম এক্ষুনি। এই যে আমার ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, আর এই যে কত সব লাভিয়ে নিয়েছি টোটালি। এই যে আমরা সব এক জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে নিউ জলপাইগুড়ি চলে এসেছি। এই যে দেখো নিউ জলপাইগুড়ি। আমাদের যেহেতু আগে থেকেই হোটেল বুক করা ছিল, তো হোটেল থেকে গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো স্টেশনটা যেহেতু অনেকটাই বড়, তাই আমাদের এখন ওভারব্রিজ ক্রস করে নিচে নামতে হবে। তো সবার হাতেই কিন্তু এক একটা করে লাগেজ, আমাদের শুধুমাত্র মিষ্টি ছাড়া সবার হাতেই এক একটা করে লাগেজ। তো দেখছি সবাই কিন্তু এই টাইমটা ঘুরতে যাচ্ছে, প্রচুর ভিড় এই স্টেশনে। ভাবছিলাম হয়তো আমরাই হয়তো ব্যতিক্রম যে এই সময়টায় ঘুরতে যাচ্ছি, কিন্তু না, দেখছি সবাই এই টাইমটাই ঘুরতে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে। তো আমরা কিন্তু চলে এসেছি নিচে, যেখানে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। আর এখান থেকে কিন্তু সব গাড়িগুলো ছাড়া হয়, যার যেরকম বুকিং থাকে হোটেল থেকে সেভাবে এখান থেকে গাড়িগুলো ছাড়া হয়। আর আমরা এখানে লেবে দেখি এখানে মনে হয় হালকা বৃষ্টিও হয়েছে, জানো তো। মানে এখানে দেখছিলাম কিছু কিছু জায়গায় জল জমে আছে। ওয়েদারটা পুরোটাই টোটাল চেঞ্জ এখানে, বেশ ভালো লাগছিল। মানে আমাদের এখানে গরম থেকে আমরা পুরো আলাদা একটা ওয়েদারে চলে এসেছি, বেশ ভালো লাগছিল। তো এই যে বসে পড়েছি এখন, দেখো পুরো ফুল প্যাকেজ একদম। আমার যদি ফিট হয় আমি কালকে ওকে তুলে নিয়ে চলে আসবো। আমরা সবাই গাড়িতে উঠলাম।
আমরা এখন গ্যাংটক যাচ্ছি, আর গাড়ি সবাই মাত্র ছাড়। কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে। ওয়েদারটা দেখো একদম পুরো মেঘলা হয়ে গেছে। দেখো এই যে সামনে পাপান আর বাবু আছে, এই যে গাড়িতে আস্তে আস্তে প্রথম যখন আমি পাহাড় দেখছি তো ভাবছিলাম এতদিন যেটা স্বপ্নে দেখছিলাম সেটাই এখন চোখের সামনে দেখছি। তো অপূর্ব লাগছিল। পাহাড় কিন্তু একটা আলাদাই ভালো লাগার জায়গা। তো আস্তে আস্তে আমরা একটু এখানে ব্রেক নিলাম, যেহেতু আমরা এনজিপি থেকে গ্যাংটক যাব, তার দূরত্বটা প্রায় 6-7 ঘন্টা। তো সেখানে আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি। এখানে একটা হোটেলে এসেছি, আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নেব, যেহেতু আরো এখনো অনেকটাই পথ যেতে হবে। তাই এখানে আমরা সবাই মিলে এখন একটু ব্রেকফাস্ট সেরে নেবো। তো আমার অবস্থাটা দেখো, আমি একদমই জার্নিং করতে পারি না, বমির ভয় আমার প্রচুর। তো আমি বমির ট্যাবলেট খেয়ে উঠেছিলাম, কিন্তু বমি হয়নি। কিন্তু এতটাই জার্নিং করেছি, জীবনে ফার্স্ট এত বড় জার্নিং করছি, তো আমার পুরো বিধ্বস্ত অবস্থা আমার। তাই ও বলছিল তোমাকে পুরো একদম অসুস্থ অসুস্থ লাগছে। তো যাই হোক, এইখানে আমরা যে যার পছন্দ মতন খাবার নিয়ে নিয়েছি। তো আমার বর খাচ্ছে হচ্ছে রুটি, সাথে হচ্ছে ঘুগনি টাইপের ছিল। তো খেয়ে কিন্তু ও বলছিল খুব সুন্দর এখানকার খাবারটা। আর আমি আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম মোমো, যেহেতু শুনেছিলাম এখানকার মোমো খেতে খুব টেস্টি হয়, ভালো হয়, সেই কারণে আমি আর মিষ্টি মোমো নিয়ে নিয়েছি। দেখো মোমোর সাইজগুলো কিন্তু অনেক বড় বড়, আর মিষ্টিও মোমো খুব ভালোবাসে, তাই মিষ্টিও খেয়ে নিল মোমো। এখানে কিন্তু মোমোতে স্যুপ দেয় না, শুধু চাটনি। তো দেখো মিষ্টি মোমোটা খেয়ে মিষ্টির রিয়াকশনটা জাস্ট দেখো। ফাইনালি আমরা হোটেলের সামনে চলে এসেছি। আমাদের গাড়িটাকে হোটেলের সামনে কিন্তু পার্কিং করায়নি, করিয়েছে একদমই মাথায়। তো একটু মানে ট্রাফিকের জন্য। তো যেই কারণে আমাদের লাগেজগুলোকে হাতে করে টেনে টেনে আনতে হচ্ছে বৃষ্টির মধ্যে। আমরা যেই গাড়ি থেকে নেমেছি তখনই বৃষ্টি শুরু হয়েছে, আর সাথে ঠান্ডাও লাগছিল প্রচুর। দেখো গায়ে চাদর নিয়ে নিয়েছি। তো আমরা আগে চলে এসে এখানে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি পড়ছিল যেহেতু। আর বাদবাকি যারা ছিল তারা এই যে পিছনে এখনো লাগেজ গুলোকে টানতে টানতে আনছে। তো এখানকার ওয়েদার কিন্তু টোটালটাই আলাদা, বেশ ভালো লাগছিল। তো হোটেলে ঢুকেই আমরা আগে চেঞ্জ করিনি, আগে আমরা হাত মুখ ধুয়ে খেতে বসে গেছি। খাবারে ছিল হচ্ছে ডাল, একটা সবজি, মাছের তরকারি, পাঁপড়, আর ছিল স্যালাড। তো আমরা চলে এসেছি এখন হোটেলে চলে এসেছি প্রায় 3:30-4টের দিকে চলে এসেছি, 4টের দিকে। তো হোটেলের রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো হোটেলের রুমটা তোমাদের ব্যাকে দেখাচ্ছি। তো মিষ্টি জল খাচ্ছে, জল ঠান্ডা হয়ে গেছে বলছে। এই যে বরফ যেরকম খেলে বরফ ঠান্ডা হয়ে যায় না, তেমন জলটাও ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, তো ঢুকতেই হচ্ছে এই যে এরকম, ঢুকতেই এরকম আছে, এই যে একটা আয়না আছে, এই যে। তো আস্তে আস্তেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আর এই যে বেড, এখানে আমরা 3জন শোবো। এইখানে হচ্ছে ওই যে জানলা, এই হচ্ছে রুম, ঠিক আছে। তো আমরা হচ্ছে 6টার দিকে বেরোবো, নিচের মার্কেটটা যাব। এইমাত্র খেয়ে দিয়ে আসলাম। তো এই যে এটা হচ্ছে এই জানলার দৃশ্য। এখান থেকে দেখো পুরো কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে। এখন কিন্তু 5টা বাজে। এখানে এই যে নিচে এরকম রুম আছে, ঠিক আছে। আর এই যে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি, একদম পুরো কুয়াশায় ভর্তি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি খেতে, রাত্রের খাবার খেতে। 10টা বাজতে যায়, বেজে গেছে অলরেডি। প্রচুর ঠান্ডা, দেখো আমি পুরো সোয়েটার পরে নিয়েছি, মানে পুরো কাঁপ ধরে যাচ্ছে ঠান্ডা। মানে গ্যাংটকে প্রচুর ঠান্ডা, আর বৃষ্টি হচ্ছে এখানে, নিম্নচাপ হয়েছে।
তো চলো ডিনার ওখানে রেডি হয়ে গেছে। তো এখন যাওয়া হচ্ছে খেতে। এটা হচ্ছে হোটেলের, যে আমরা যেখানে আছি তার বাইরেটা, এটা উপর দিকেও আছে। তো এখন রুমে তালা মেরে আমরা যাচ্ছি নিচে খেতে। বুঝছে? চলো, রাত 10টা বাজে। আচ্ছা, এই জায়গাটা চাটা খাওয়ার জন্য। এখন নিচে যাচ্ছি খেতে। সবাই মনে হয় অলরেডি চলেও গেছে। লাস্ট ওইদিকে আছে রিসেপশন। বলছে আরও নিচে যাচ্ছি, মানে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। তো এসে দেখছি আমাদের আগে সবাই এসে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমরাই লাস্ট। তো এখানে কিন্তু বুফে সিস্টেম, যে যার মতন যতটুকু ইচ্ছে নিয়ে খেতে পারবে। এখানে ভাত রুটি দুটোই অ্যাভেলেবেল আছে, যার যেটা পছন্দ সে সেটা খাবে। যেহেতু এখানে বয়স্ক লোকরাও আছে, বাবা তো ভাত খাবে না, বাবা রুটি খাবে, যেহেতু বাবা রাতে করে রুটি খায়। তো মিষ্টি বসে পড়েছে খেতে। তো আমি কিন্তু ফাইনালি খাবার নিয়ে চলে এসেছি, আমার আর মিষ্টিরটা। তো ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস ছিল, সাথে ছিল চিলি চিকেন আর স্যালাড। তো গরম গরম থেকে টোটালটাই আমরা ঠান্ডার জায়গায় চলে এসেছি। আর এখানে এতটাই ঠান্ডা ছিল, ভাবছি এত ঠান্ডার মধ্যে এসে এই যে গরম গরম চিলি চিকেন সাথে হচ্ছে ফ্রাইড রাইস পুরো জমে ক্ষীর হয়ে গেছিল, বেশ মজা লাগছিল কিন্তু। তো এই দেখো আমরা এখন জানলাটা খুলেছি রাত্রিবেলা, মানে দৃশ্যটা শুধু একবার দেখে না, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকে, জাস্ট ওয়াও। তো এখন আমাদের হোটেলের ব্যালকনির উপর থেকে ভিউটা একটু ভেঙে পড়ে যাবে, ওটা একদম নরম। বাবা আওয়াজটা দেখেছো? কিসের আওয়াজ হচ্ছে গো? এটা আমরা যেন মনে হচ্ছে যেন আকাশের অনেক কাছে চলে এসেছি আমরা। বাপরে, ওই হোটেলটা প্রিয়াঙ্কা কত বড় দেখো প্রিয়াঙ্কা। ওইটা তো একদম পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে, আর কত লম্বা দেখো কি করে হোটেলটা। পাহাড়ের উপরে ওরকম হোটেলটা হলো? ওই যে আলো জ্বলছে আর মাথার উপরে ওই যে প্রত্যেকটা হোটেল ওখানে সব কি সুন্দর টিম টিম করে আলো জ্বলছে, দেখতে খুব লাগছে। ও যে ওইখান থেকে ওদিকে মনে হচ্ছে আর একটুখানি উপরে উঠলেই আমরা আকাশ ছুতে পারবো, এত সুন্দর লাগছে। এই সাইডটাও দেখো পুরো চকচক করছে। হ্যাঁ, আমরা যখন এসেছিলাম তখন পুরো এখানে ওটা কি বলে, কুয়াশা না? কুয়াশা না মেঘ হয়েছিল পুরো একদম, পুরো আমার কিছু দেখা যাচ্ছিল না। এখন রাত্রেবেলা পুরো কেটে গেছে, মানে পুরো কাটেনি এখনো, এই সাইডটা আলো জ্বলছিল তাই দেখা যাচ্ছে। মনে হচ্ছে না ওই দিকটা পুরো ফাঁকা, দেখো কিচ্ছু নেই, ধুধু করছে একদম। হ্যাঁ, তোমাদের হচ্ছে ক্যামেরার মধ্যে এটা পুরো মেঘ, একদম পুরো ভিতরে ঢুকে আসছে ঘরের রুমের মধ্যে। ঠান্ডা আসছে বাবা, চলো। প্রচুর ঠান্ডা, গ্যাংটকে আছি আমরা আজকে এসেছি, প্রচুর ঠান্ডা। তো চলো, আমরা এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা শোবো।